নমস্কার। বুধবার সকাল গড়িয়ে দুপুর। ঘড়ির কাঁটা এখন প্রায় 11টা সাড়ে 11টার। তাই দুপুরের রান্নাটা বসিয়ে ফেললাম। আজ আমার একাদশী, মানে বুধবারে একাদশী ছিল। তো তাই ওদের জন্য কি করে দিই, নিরামিষ রান্নাবাড়ি। তাই মোচা বসিয়ে দিয়েছি। ঘরে ছোলাটা ভেজানোই ছিল, একটু মোচা ভাপাতে দিয়েছি, তার মধ্যে কয়েকটা ছোলা দিয়ে দিয়েছি। ছোলা দিয়ে মোচার ঘন্ট বেশ সুন্দর লাগে, ভালো লাগে। তবে মায়ের হাতের মোচার ঘন্ট সেই স্বাদ আর খুঁজে পায় না। নিরামিষ রান্নাই বলো আর আমিষ রান্নাই বলো, আমার মা খুব সুন্দর রান্না করতো। ভীষণ স্বাদ ছিল রান্নার। পায়েসের তো তুলনাই হবে না, এত সুন্দর পায়েস করতো। পোলাও, ওটা বলার কথা নয়। সেই রান্নাগুলো তো কোথায় হারিয়ে ফেললাম, তাই না? রান্নাগুলো শিখেছি, কিন্তু সেই স্বাদ আর আনতে পারি না। চলো, সেটা তো আর ধরে বসে থাকলে হবে না, কি করা যাবে, করতেই হবে। এই যে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা, তেজপাতা আর কয়েকটা জিরে সম্বরা দিয়ে দিয়েছি। তাতে আলু দিয়ে দিয়েছি। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তারপরে ভাপানো মোচাটা দিয়ে দেব। এই দেখো, মোচাটা জল ঝরিয়ে রেখেছি। তবে এক হাতে ক্যামেরা আর এক হাতে সম্পূর্ণ মোচাটা দিতে পারলাম না। এবারে সম্পূর্ণ মোচাটা দিয়ে দেব। অর্ধেক অর্ধেক করে জল ঝরিয়ে রেখেছিলাম। এই যে মোচাটা দিয়ে দিলাম। এবারে বেশ সুন্দর করে অনেকক্ষণ ধরে মোচাটাকে কষাতে হবে। ভাপানো তো হয়েই গেছে, ফলে অর্ধেকটা বা কিছুটা হয়ে গেছে সেদ্ধ। এখন এই মোচাটাকে ভালো করে সুন্দর করে সমস্ত কিছু মশলা দিয়ে কষাবো। অনেকে পেঁয়াজ দেয়, কিন্তু আমরা আমাদের বাড়িতে এই রান্নাগুলো নিরামিষ হিসাবেই আমরা খেয়েছি। যেহেতু আমার ঠাকুমা নিরামিষ খেতেন, ওই জন্য এই মোচা বলো, পোস্ত বলো, এইসব রান্নাতে পেঁয়াজ রসুনের বালাই ছিল না আমাদের। আমাদের নিরামিষ রান্না বলতে মোচা, পোস্ত, তারপরে হচ্ছে ধোকা, এই রান্নাগুলো আমাদের নিরামিষ পদেই হতো, কেননা ঠাকুমা নিরামিষ আহার করতো বলে। এই দেখো, মোচাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবারে কিন্তু গরম মশলা দিচ্ছি। সমস্ত মশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, লবণ, হলুদ, মিষ্টি, সমস্ত কিছু দিয়ে মোচাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর কষানোর পর এখন তো নামানোর টাইম হয়ে গেছে। জানি না কতটা সুন্দর হয়েছে বা লবণ মিষ্টি ঠিক হয়েছে কি না। তবে আমার আবার এই গুণটা নেই যে আমি যেটা রান্নাই করি না কেন টেস্ট করব। আমি কোনো রান্নাই টেস্ট করি না, বিনা টেস্টেই আমি রান্নাটা সেরে ফেলি। আমার যেন ভালো লাগে না আগে কিছু মুখে দিতে, ওই জন্য আমি টেস্ট করি না। তবে মোচা রান্না আমার কমপ্লিট। তো চলো, আজ খেয়ে বলুক কেমন হয়েছে মোচা রান্না। আবার অন্য একটা রেসিপি নিয়ে